কখনো কখনো এক ফালি মাংস, এক পশুর ত্যাগ সত্যের দরজা খুলে দেয়। প্রিয় দর্শকবৃন্দ, চলুন আজকে আমরা পেছনে ফিরি কয়েক হাজার বছর আগের এক যুগে, যখন মিশর থেকে মুক্তি পেয়েছিল বনি ইসরায়েল। তারা ছিল মুসা আলাইহিসসালাম এর অনুসারী, কিন্তু তাদের হৃদয়ে ছিল অবিশ্বাস, সন্দেহ আর যুক্তির নামে আল্লাহর আদেশ পালনে গড়িমসি। এরা সেই জাতি যারা নিজেদের চোখে ফেরাউনকে ধ্বংস হতে দেখেছে, সমুদ্র দুই ভাগ হতে দেখেছে, আকাশ থেকে খাবার, মান্না ও সালোয়া বর্ষিত হতে দেখেছে, তবুও আল্লাহর আদেশে ছিল সংশয়। এই ঘটনাটি ঘটে এমন এক সময়ে যখন বনি ইসরায়েলের সমাজে সম্পদের লোভ বেড়ে গিয়েছিল। এক ধনবান লোক ছিলেন, যার উত্তরাধিকারী কেউ ছিল না, দুঃসম্পর্কের এক ভাতিজা ছাড়া। সেই ভাতিজা ধন সম্পদের লোভে এক পরিকল্পনা করে। একদিন সে চুপি চুপি তার কাকাকে হত্যা করে, রাতের আধারে। শরীরটি ফেলে রাখে এমন এক জায়গায় যেখানে অন্য গোত্রের লোকেরা যাতায়াত করে, যাতে দোষ পড়ে অন্যদের উপর। ঘটনা জানাজানি হলে গোত্রে গোত্রে লেগে যায় উত্তেজনা। দুই পক্ষ মুখোমুখি দাঁড়ায়। তখনই তারা সিদ্ধান্ত নেয়, এই রহস্যের সমাধান একমাত্র মুসা আলাইহিসসালামই করতে পারবেন। তারা মুসা আলাইহিসসালামের কাছে গিয়ে অভিযোগ করে, হে মুসা, তুমি তোমার প্রভুর নিকট প্রার্থনা করো যেন তিনি আমাদেরকে জানান কে এই হত্যার জন্য দায়ী। মুসা আলাইহিসসালাম তখন তাদের বললেন, আল্লাহ তোমাদের নির্দেশ দিয়েছেন একটি গরু কোরবানি করতে। তাদের অবাক হওয়ার পালা তখনই শেষ হয়নি। তারা বলল, আমরা হত্যা বিষয়ে জানতে এসেছি, আর তুমি বলছো গরু কোরবানি করতে? মুসা আলাইহিসসালাম বললেন, আমি আল্লাহর আদেশ অনুসারে বলছি, উপহাস নয়। এরপর শুরু হয় প্রশ্নের বন্যা। এটা ছিল না কোনো তথ্য জানার ইচ্ছা থেকে, বরং বিলম্বের একটা পদ্ধতি। তারা বলল, কী রকম গরু? আল্লাহ বলেন, না খুব বয়স্ক, না খুব কম বয়সী, হতে হবে মাঝ বয়সী। আবার তারা বলল, তার রং কি? আল্লাহ বলেন, হলুদ রঙের, উজ্জ্বল, এমন যেটা দেখলে চোখ জুড়িয়ে যায়। তারা আবারও বলল, আরও বিস্তারিত বলুন। আল্লাহ বলেন, এমন গরু যেটি কখনো জমি চাষে বা পানি টানায় ব্যবহার হয়নি, কোনো দাগ নেই। তারা এত প্রশ্ন করছিল যে শেষ পর্যন্ত তারা নিজেরাই স্বীকার করলো, এখন তুমি সত্য বলছো। একটি এমন গরু খোঁজা শুরু হলো যা এই সব শর্ত পূরণ করে। এক কিশোর ছিল, যার পিতা মৃত্যুর আগে বলেছিলেন, তোমার জন্য একটা গরু রেখে গেলাম, এটাকে যত্নে রেখো, কখনো বিক্রি করো না। এই গরুই ছিল সেই গরু, একদম নিখুঁত, উজ্জ্বল হলুদ, অকাজে ব্যবহৃত হয়নি। বনি ইসরায়েলের এই গরুর দাম দিতে হলো প্রচুর, বলা হয়ে থাকে এক জোড়া স্বর্ণের ওজনের সমান। তারা গরুটিকে কোরবানি করলো খুবই অনিচ্ছায়, কিন্তু বাধ্য হয়ে। মুসা আলাইহিসসালাম বললেন, এই গরুর মাংসের একটি অংশ নিয়ে নিহত ব্যক্তির শরীরে স্পর্শ করো। তারা তা করলো এবং অলৌকিক ঘটনা ঘটল। মৃত মানুষ উঠে দাঁড়ালো। সে বলল, আমাকে হত্যা করেছে আমারই আপন ভাইপো। তারপর সে আবার মৃত্যুবরণ করল। এই ঘটনার মধ্য দিয়ে আল্লাহ বোঝালেন, তার আদেশে প্রশ্ন নয়, বিশ্বাস রাখতে হয়। যখন তুমি যুক্তির পেছনে দৌড়াও, তখন তুমি হারাও বরকত। এই গরুর কাহিনী সূরা আল বাকারার নামকরণ করেছে। বাকারা মানে গরু। এটি শুধু একটি গল্প নয়, এটি আমাদের মানসিকতার আয়না। আমরা কি আজও আল্লাহর নির্দেশ মানতে বিলম্ব করি? সালাত পড়তে বললে বলি কিছুদিন পর, হিজাব করতে বললে বলি আরে সময় লাগবে, সুদ হারাম জেনেও বলি এটা ছাড়া ব্যবসা চলে না। আমরা কি সেই বনি ইসরায়েলের মতো হয়ে যাচ্ছি? এই হত্যাকাণ্ডের সমাধান হয়েছিল এক পশু কোরবানির মাধ্যমে। একটি গরু যে কারো চোখে সাধারণ হয়ে উঠেছিল সত্য প্রকাশের মাধ্যম। আল্লাহর নির্দেশে কোনো লজিক লাগে না, লাগে বিশ্বাস। আল্লাহ বলেন সূরা আল বাকারাতে আয়াত ৭৩, অতঃপর আমি বললাম তোমরা তাকে গরুর অংশ দিয়ে আঘাত করো। এভাবে আল্লাহ মৃতকে জীবিত করেন এবং তোমাদেরকে তার নির্দেশসমূহ দেখান যাতে তোমরা বুঝতে পারো। আমরা যেন অবাধ্য না হই, আমরা যেন প্রশ্ন না করি, বরং বিশ্বাস রাখি। এক গরুর গল্প, এক জাতির ব্যর্থতা আর এক নিদর্শন আমাদের জীবনের জন্য শিক্ষা।
আমাদের শিক্ষামূলক ইসলামিক ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।